আসসালামু আলাইকুম। সাদিয়া রান্নাঘর চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো আলু দিয়ে তৈরি খুবই মজাদার স্ন্যাক্স রেসিপি। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। এজন্য আমি এখানে 2-3টা আলু সেদ্ধ করে ভালোভাবে ম্যাশ করে নিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব হাফ কাপ পেঁয়াজ কুচি, 3-4টা কাঁচামরিচ কুচি, হাফ কাপ ধনেপাতা কুচি, হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ ভাজা জিরা গুঁড়া, স্বাদমতো লবণ, 2 চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দেব 1 চামচ লেবুর রস। এবার ভালোভাবে সব কিছু মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এক সাইডে রেখে দেব। আর এখানে নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা। এবার দিয়ে দেব 1 চামচ কর্নফ্লাওয়ার, স্বাদমতো লবণ, সামান্য পরিমাণে ভাজা জিরা গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা। এবার অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এবার আমি একটা এক সাইডে রেখে দেব। আর এখানে নিয়ে নিয়েছি 1 প্যাকেট নুডলসটা এরকম গুঁড়ো করে নেব। আর নুডলসের ভিতরে যে একটা মশলার প্যাকেট আছে ওটা নুডলসের ভিতর দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। এবার আমি আলুর চপের মতো এরকম ভাবে গোল গোল করে বানিয়ে নেব। আমার সবগুলো গোল গোল করে বানানো হয়ে গেছে। এবার আমি এখান থেকে এক পিস নিয়ে প্রথমে ময়দার মিশ্রণে দিয়ে দিব, তারপর নুডলসের মিশ্রণে দিয়ে ভালোভাবে কোট করে নেব। এভাবে আমি সবগুলো কোট করে নেব। আমার সবগুলো তৈরি করা হয়ে গেছে। এবার আমি ভেজে নেব। এজন্য আমি একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে তেলটা গরম করে নিয়েছি। এবার আমি স্ন্যাক্সগুলো দিয়ে দেব। অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম রেখে স্ন্যাক্সগুলো ভাজতে হবে। এই যে আমার সবগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি পরিবেশন করে নেব। বিকেল বা সন্ধ্যার নাস্তায় ঝটপট এই আলুর স্ন্যাক্স রেসিপি তৈরি করে নিতে পারেন। আশা করি আজকের এই সহজ রেসিপি সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আজ এ পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।